নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি বদ্রিকা পাখি ভাঁড়ে কিন্তু ঠিকঠাক সময়ে ঢোকে না। এইটা হচ্ছে কি আমাদের একটা কমন কিন্তু কোশ্চেন থাকে বা আমাদের একটা চিন্তা থাকে যে পাখি ভাঁড়ে ঠিকমতো ঢুকছে না কেন। তো চলো বন্ধুরা, আজকের এর কিছু কিছু কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন বদ্রিকা পাখি ভাঁড়ে প্রবেশ করে না। তো ভিডিওটা আশা করব তোমরা পুরো দেখবে, তাহলে আমি যে পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলো তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করছি। প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে কি পাখির বয়স না হওয়া। পাখির বয়স বলতে পাখি অ্যাডাল্ট যদি না হয় সে কিন্তু ব্রিডিং মুডে আসে না, এবং ব্রিডিং মুডে না আসলে সে কিন্তু ভাঁড়ে যায় না। তো আগের যে ভিডিওটা আমি করেছি সেটাতে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে ভাঁড় চুজ করার সময় পাখি কী কী পরিবর্তন আসে বা পাখি কখন ভাঁড় নেয়, তো এরকম ব্যাপার। তো সেম বয়সের একটা কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর। তো বাচ্চা পাখি যেগুলো 3 মাস 4 মাস 5 মাসের পাখি থাকে সেগুলো কিন্তু ভাঁড় নেবার জন্য ছটফট করে। অনেক সময় আমরা ভাঁড় দিলে কিন্তু ভাঁড়ে যায়, ভাঁড়ের কাছে ঘোরাঘুরি করে, তারপরে আবার চলে আসে। তো এটা কিন্তু ব্রিডিংয়ের জন্য কিন্তু ভাঁড় চুজ করা নয়, এটা হচ্ছে কি কৌতূহলবশত ভাঁড়ের কাছে যাওয়া এবং দেখা যে এটা কী। তো সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে কি সেটা হচ্ছে বয়স যদি পাখির ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সে ভাঁড় নেবার জন্য যাবে না। তো সেই জন্য পাখিকে আগে অ্যাডাল্ট হতে দিতে হবে। সেই অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু পাখি ব্রিডিং মুডে আসে এবং ব্রিডিং করার জন্য কিন্তু ভাঁড়ের কাছে যায়। তো এটা হলো প্রথম কারণ। তো আমাদের আগে খেয়াল করতে হবে, এনশিওর করতে হবে যে পাখি বয়স যেন ঠিকঠাক হয়ে থাকে, এবং তারপরে আমরা ভাঁড় দিয়েছি ভাঁড়ে যাচ্ছে না, তার পরবর্তী অনেকগুলো কারণ থাকে। তো এটা হলো প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি পাখির পেয়ার ঠিকমতো না হওয়া। তো পাখির পেয়ার ঠিকমতো না হওয়া বলতে পাখি আমরা রেখেছি, হয়তো ছেলে মেয়ে রেখেছি, কিন্তু সেখানে হয়তো তাদের মধ্যে এখন বন্ডিং তৈরি হয়নি, তারা জোর নেয়নি। তো সেই জোর না নিলে কিন্তু তারা মেটিং করবে না, এবং মেটিং না করা পর্যন্ত কিন্তু তারা ভাঁড় নেবে না। তো সেই রকম আমরা হয়তো পাখির খাঁচায় ছেলে মেয়ে রেখেছি, রেখে তাদেরকে ভাঁড় দিয়েছি, তারপরে ভাবছি যে তারা কেন ভাঁড়ে ঢুকছে না। তো এটা একটা কারণ হচ্ছে কি পাখি এখনও পর্যন্ত হয়তো ঠিকমতো জোড়াই নেয়নি। তো সেইটা কিন্তু আগে তোমাদের খেয়াল করতে হবে যে তোমাদের পাখিগুলো জোড়া নিয়েছে কিনা, সেটা কিন্তু আগে দেখতে হবে। তো তার জন্য আমি আগের যে ভিডিওটা আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি এটা নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো এটা হচ্ছে কি সেকেন্ড একটা কারণ যে পাখির জোড়া হওয়া। জোড়া যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু তারা ভাঁড়েই যাবে না, কারণ তাদের ভাঁড়ে যাওয়ার তখন প্রশ্নই ওঠে না। তো এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণটা হয় সেটা হচ্ছে কি পাখির ব্রিডিং বক্স বা ভাঁড় যেটা বলি না কেন সেটা সাইজ ঠিক মতো না হওয়া। তো সাইজ ঠিক মতো না হওয়া বলতে পাখি বদ্রিকা পাখি একটা কিন্তু যথেষ্ট বড় একটা পাখি। তো এর ছোট যে পাখিগুলো আছে সেগুলো হচ্ছে কি ফিঞ্চ আছে। তো ফিঞ্চের যে প্রজাতিগুলো আছে, তো আমরা অনেক সময় ভুল করে ফেলি যে মানে এদের যে সাইজ অনুযায়ী, মানে যেরকম ভাঁড় এদের পছন্দ হবে সেই রকম ভাঁড় এদেরকে কিন্তু আমরা দিই না। আমরা অনেক সময় খুব বড় ভাঁড় বা ব্রিডিং বক্স দিয়ে দিই, বা অনেক সময় খুব ছোট ভাঁড় বা ব্রিডিং বক্স দিয়ে দিই। তো এক্ষেত্রে কি হয়, তারা সেটা সেই ভাঁড় বা ব্রিডিং বক্সটাতে কিন্তু কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য কিন্তু তারা ভাঁড়ে কিন্তু যাতায়াত করে না বা ভাঁড়টা কিন্তু নিতে চায় না। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে একটা ভাঁড় আমরা যখন পাখিকে দিচ্ছি, প্রোভাইড করছি, সেটা কিন্তু আমাদের খেয়াল করে দেখতে হবে যে এই ভাঁড়টা এই পাখিটার জন্য সুইটেবল হবে কিনা। তো এই কারণগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে।
তো এর যে পরের কারণটা হয় সেটা হচ্ছে কি ভাঁড় আমরা যেখানে দিয়েছি সেটার স্থান কিন্তু হয়তো ঠিকঠাক হয়নি। স্থান বলতে দেখো, পাখি সবসময় প্রাইভেসি চায় এবং সিকিওর পরিবেশ চায়। আমরা পরিবেশের যে পাখিগুলোকে দেখি তারা কিন্তু যখন বাসা বাঁধে তারা কিন্তু গাছের উঁচু ডালে, যেখানে কেউ যেতে পারবে না সহজে, সেই রকম জায়গায় কিন্তু তারা বাসাটা বাঁধে এবং সেখানে ব্রিডিং করে। তো এক্ষেত্রে আমাদের খাঁচায় আমরা যে পাখিগুলো করেছি সেটার ক্ষেত্রেও সেম। পাখি সবসময় চায় যে একেবারে উঁচু জায়গাতে কিন্তু সেখানে মানে ভাঁড় দিলে সেখানটায় কিন্তু ভাঁড়টা নিতে, কারণ নিচে কোনো পাখি কিন্তু সহজে নিতে চায় না, কারণ সেখানে তারা বুঝতে পারে যে হয়তো এখানে তাদের সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে তোমরা নিজেরাও চেক করে দেখতে পারবে যে এরকম টপে যে ভাঁড়গুলো দেয়া থাকে তার নিচে যদি নিচে কোনো জায়গায় তোমরা ভাঁড় দিয়ে থাকো তখন কিন্তু দেখবে তারা নিচের ভাঁড়গুলো নেয় না, তারা সবসময় ওপরের ভাঁড়গুলো নিতে থাকে। তো এই জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি যে তোমরা যখন ভাঁড়টাকে প্লেস করবে সেটা সবসময় খাঁচা, মানে কলোনির খাঁচা বা সেপারেট কেজের খাঁচা, সব জায়গায় কিন্তু তোমরা চেষ্টা করবে যে উঁচু দিকে দেওয়ার জন্য, তাহলেই কিন্তু পাখিগুলো ভাঁড় নেবে। না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে পাখি কিন্তু ভাঁড় নিতেই চাইছে না, ঠিক আছে, হয়তো জোড়া হয়ে গেছে, পাখির বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু তারা ভাঁড় নেবে না। এবারে বলি আরেকটা যে কারণ আছে সেটা হচ্ছে কি ভাঁড়ের যে মুখটা আছে সেটা কিন্তু ঠিকঠাক না হওয়া। দেখো, এই যে পাখিটা আছে সে কিন্তু খুব সুন্দরভাবে পাখির ওই মানে মুখটা দিয়ে ভিতরে যাচ্ছে আবার বাইরে আসছে। তো অনেক সময় দেখা যায় যে ভাঁড় যেটা দিয়েছে সেটার মুখটা এতটাই ছোট হয়ে গেছে যে সে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, অনেক সময় দেখা যাবে যে এই রকমভাবে ভাঁড়ের মুখটা কিন্তু তারা ঠোঁট দিয়ে কুড়ে কুড়ে পুরো বড় করে নিয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা যখন ভাঁড় দেবে তখন কিন্তু দেখবে যে ভাঁড়ের মুখটা যেন যথেষ্ট পরিমাণে বড় হয়, যেটা হচ্ছে কি পাখি প্রবেশ করতে সুবিধা হয়, বা এতটা বড় যেন না হয় যেটাতে প্রবেশ করতে গেলে আবার পুরোপুরি মানে বড় হয়ে যায়। তো এক্ষেত্রে আবার খুব বেশি বড় হলে কিন্তু পাখি আবার সেখানে ঢুকতে চাইবে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা যখন ভাঁড় বাজার থেকে কিনবে তখন কিন্তু তোমরা এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু ভাঁড়টা কিনে নিয়ে আসবে। তো এটা হলো একটা কারণ। আরেকটা কারণ আছে বন্ধুরা, সেটা হচ্ছে কি এটা মেনলি অনেক সময় হয়ে থাকে সেপারেট কেজে, যখন আমরা ছোট ছোট কেজে এক জোড়া করে পাখি রাখি, সেক্ষেত্রে কি হয়, আমরা পাখির যে বসার জায়গাটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে প্লেস করি না। তো ঠিকঠাকভাবে প্লেস বলতে এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি যে ভাঁড় আমি যেখানে রেখেছি ঠিক তার সামনে যদি আমি বসার লাঠি বা দাঁড়টাকে দিয়ে থাকি তাহলে কিন্তু খুবই মানে ভালো হয়, মানে আর লাঠিটা যেন একটু মোটা হয় যাতে গ্রিপ করতে সুবিধা হয়। তো পাখি যখনই ভাঁড় থেকে বেরোবে, ভাঁড় থেকে বেরিয়েই যেন সে লাঠিতে বসতে পারে বা লাঠি থেকে অনায়াসে সে ভাঁড়ে ঢুকতে পারে। তো এই রকমভাবে কিন্তু যে লাঠিটা আছে, বসার যে দাঁড়টা আছে সেটা কিন্তু ভালো করে প্লেস করতে হবে, তাহলেই কিন্তু ভাঁড়ে যাবে। অনেক সময় অনেকে কি করে যে এমনভাবে ভাঁড় এবং দাঁড়টাকে প্লেস করে যে পাখি কিন্তু উড়ে ভাঁড়ে গিয়ে বসতে পারে না বা ভাঁড়ে যেতে পারে না। তো এইটার কারণেও কিন্তু অনেক সময় ভাঁড়টা কিন্তু চুজ করতে পারে না বা ভাঁড়ে যায় না, ঠিক আছে। তো এটা হলো কারণ। আরেকটা কারণ হচ্ছে কি পাখির যে ভাঁড়গুলো আমরা লাগাই তো সেটার মুখ যেটা আছে, মানে এন্ট্রান্স যেটা আছে সেটা কিন্তু অনেক সময় অনেক দিকে ঘোরানো থাকে। তো পাখির পছন্দ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের কিন্তু এটা কিন্তু একটু দেখতে হবে যে পাখির হয়তো এই ভাঁড়টা পছন্দ করছে কিন্তু ঠিকমতো যাচ্ছে না বা যাচ্ছে আবার চলে আসছে, সেক্ষেত্রে হয়তো হতে পারে যে পাখির মুখটা একদিকে ঘোরানো আছে, সেটা যদি আমি অন্য সাইডে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু সে সেই ভাঁড়ের মধ্যে প্রবেশ করবে।
তো এইটা কিন্তু তোমাদের একটু পাখির উপর নজর রাখতে হবে। তো যদি সেরকম কোনো ব্যাপার থাকে তোমাদেরকে ঘুরিয়ে মানে অন্যদিকে প্লেস করে আবার দেখতে হবে যে পাখি কোন দিকটাতে কমফোর্টেবল ফিল করছে বা কোনটায় তারা পছন্দ করছে, তো সেই রকমভাবে তোমাদেরকে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই সকল নানান কারণ আছে, এই কারণগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো, মেনটেন করো, তাহলে কিন্তু তোমাদের পাখি অনায়াসে কিন্তু ভাঁড় পছন্দ করে ভাঁড়ে কিন্তু ব্রিড করবে। তো লাস্ট একটা কারণ আছে, সেটা হচ্ছে কি পাখির সবথেকে বড় ব্যাপার প্রাইভেসি। তো পাখি যেখানেই তোমরা করো না কেন সেখানেই চেষ্টা করবে যে মানে প্রাইভেসি যেন একটা ব্যাপার থাকে, যে মানে সব মানে খুব বেশি যেন মানুষের চলাচল সেখানে না থাকে, বা কোনো জীবজন্তু সেখানে এসে সবসময় যেন তাদেরকে বিরক্ত না করে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। না হলে কিন্তু পাখি যদি বেশি বিরক্ত হয় তাহলে কিন্তু তারা জোড়া থাকলেও তারা কিন্তু সহজে ভাঁড় নিতে চায় না, কারণ তারা চায় সবসময় তারা যে ব্রিডিং করছে, তারা যে বাচ্চাটা করতে চাইছে, ডিম বাচ্চা করতে চাইছে, তারা যেন একদম নিরাপদ জায়গায়, নিরাপদ স্থানে কিন্তু তারা ব্রিডিং করতে পারে। যদি এরকমভাবে ভয়ের কোনো প্লেস থাকে তাহলে কিন্তু তারা সেখানে ব্রিড করবে না। তো আমাদের অনেক সময় দেখা গেছে যে আমরা একটা জায়গায় ব্রিড করছি, সেই পাখিটাকে ধরে আরেকটা জায়গায় প্লেস করেছি, হঠাৎ দেখছি সেখানে গিয়ে পাখি কিন্তু মানে ডিম বাচ্চা করছে না, ভাঁড়ে যাচ্ছে না। তো এক্ষেত্রে এটাও একটা কিন্তু কারণ হতে পারে যে সেখানে হয়তো কমফোর্টেবল ফিল করছে না। তো সেই দিকটা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাদের সমস্যাটা কোথায় হচ্ছে সেটা কিন্তু তোমাদের একটু দেখতে হবে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর আমরা যারা নতুন আছো তাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু পাখির পাখি সম্পর্কিত নানা রকম টিপস সংক্রান্ত আমি ভিডিও করে থাকি, তো যেটা দেখলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তো